ভাগ্নে রে, তোকে যাওয়ার সময় একটা কথা বলি, কিছু ভালো করে শোন। জি মামা বলেন। আজকে ওই নারিয়া বেগমকে আমি নিয়ে পালাবো, যাকে আমি ভালোবাসি, বুঝলি তো? সত্যি করে মামা? হ্যাঁ ভাগ্নে, এছাড়া আমার আর কোনো উপায় নাই। তা তুই এই দিকটা একটু ফলো রাখবি, কিছু হইলে না হলে আমাকে জানাবি, ঠিক আছে? সত্যি করে বিয়ে করলে বা মামা? দেখ ভাগ্নে, আমি কতদিন আর লোকের আর হই সার হই লোকের ধান খেয়ে বেড়াবো বল? সেই জন্য আমি চাইছি নিজে স্বাধীনভাবে বাঁচতে। তুমি বিয়ে করলে আমাকে পর করে দিবা না তো মামা? তার খেপাস তোকে কেন পর করবো? তোমার ভাগ্নি ভাগ্নেই থাকবি। বেশ ঠিক আছে মামা, তাহলে কবে বিয়েটা করবো? আজকে? হ্যাঁ, ও নারিয়া বেগমকে আমি এক জায়গায় দেখা করতে বলেছি, সেখানে দেখা করতে আসবে, সেখান থেকে ওকে নিয়ে চলে যাবো। বেশ ঠিক আছে মামা। তাহলে তুই থাক এখানে, পার্টি বসে যা কিছু ঘটবে আমাকে খবর দিবি, ঠিক আছে? বেশ মামা বেশ। ঠিক আছে, আমি আসি, সাবধানে থাকবি। বেশ মামা যাও। মামা বিয়েটা করলে আমারও ভালো হবে, দুবেলা দুমুঠো আমি খেতে তো পাবো। করুক পারা। কতদিন আর লুকিয়ে চুরিয়ে এইভাবে আস্তালাতে বাঁশতালাতে তোমার সাথে এইভাবে দেখা করবো? বাঁশতলাতে আঁশতলাতে দেখা করার দিন শেষ। এবার তুমি আমার ঘরের হবে বউ। কবে সেটা? আজকেই, আজকেই তোমাকে আমি নিয়ে পালাবো। চলো তাহলে। চলো। উড়ি বাবারে, আগেকার গানগুলো খবরের কাগজে লিখে দেবো না? দেখে তো একবার পড়ে। কি লিখেছে এখানে? हम भूल गई रे हर बात मगर तेरा प्यार नहीं भूली, क्या क्या हुआ दिल के साथ मगर तेरा प्यार नहीं भूली। এই বড়াইটা আবার এখানে কি লিখে দেবো না? ও তুমকো ঠেহের পাড়ি দেছি। আচ্ছা, এই বড়াইটা আবার কি লিখেছে দেবো না? মদ খাবি না খাবি কি, মদের মতো আছে কি, মদ হলে জীবনের শান্তির চাবি, মদ খেয়ে প্রাণটা হারাবি। বাবা লো, মদ খাবো না লো। চল আবার গুরু দক্ষিণা বইয়ের গান লিখে দেবে। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি সুর পেলাম। ওটা শুনছো? পাকা কুল নুন দিয়ে খেতে গিয়ে গলায় আটটি লেগে মরে গেল। কে এমন ভাবে বিপার করছো? মনে হচ্ছে আয়ে বিয়ে পাস তুমি। কে নাকি? মা তো সে বিকেল 4টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো বাড়ি আসেনি। বাড়ি আসেনি মানে? আমিও তো সেইটাই ভাবছি, কোথায় গেল? একবার দেখো না তুমি, এদিক ওদিক একটু খোঁজ করে। তোর মা আবার কারোর সাথে পালিয়ে মালিয়ে যায়নি তো বড়া? কেলা তো দেখাতে উল্টো পাল্টা কথাবার্তা না। তাহলে গেল কোথায় রে বড়া? সেটা তো আমিও বলছি। গেল কোথায় তো বাইরে একটু দেখো, খুঁজে দেখে এসো। বেশ ঠিক আছে, আমি দেখে আসছি। बात कुछ समझ न आए, कमी का हमने पाई। এমএলএ কালু ভাইজান, আপনার আশকারা পেয়ে পেয়ে মরুভূমি যে কাজ করছে তার জন্য কিন্তু আপনি দায়ী হবেন লাস্টে। কি হয়েছে কি? বল রে ফালতু বল, আমার কথা তো আমার বড় ভাই বিশ্বাস করে না, তুই বল। মরুভূমির রিপোর্ট তো খুব খারাপ শুনছি। মরুভূমি যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটি ফেলে না, আপনার ওই চেয়ারে বসে থাকা কিন্তু মুশকিল হয়ে যাবে। কুতারে সে শালা খান কি ছেলে সুবিধা বাচ্চা কুতা সে গুদমারানির ভাই তখন মাগির ল্যাবরায় দড়ি বেড়াইছে। কার সাথে কি কইছে কে রে মেয়েটাকে? মেয়েটাই তো ফুটু শাশুড়ি নারিয়া বেগম, ওর সাথে আজকাল মিটিং মিক্সিং চলছে। শুনলাম পরশু দিনকে নাকি পক পক করে কাজ করেছে। এবার আপনি ওকে আশ্রয় দিয়েছেন, আপনি এখন থেকে যদি ওকে না শাসন করেন ঘাড় মারাবেন, লাস্ট আপনি ফেসে যাবেন। শালা সুরের বাচ্চা মরুভূমি তলায় তলায় এত দূর চলে গেছে। হ্যাঁ, সে বালি কোথা? বালি ওর ভাগ্নিটা কোথা? এর তো মরুভূমি কাকা আমি এইখানে। তোর মামা কোথা বে? তোর মামার কি উল্টো পাল্টা খবর শুনছি আমি? মামার খবর মামাই জানে। তোর মামা নাকি শুনছি একটা মেয়েকে লল মারছে। লল মারছে কি কল মারছে আমি কি করে জানবো বলেন? আমি তো সবসময় ক্লাবেই থাকি। সে কোথা? আমি তো জানি না মামা কোথাটা, কি করে বলবো? তুই শালা তোর মামার মতো নিবে, জানলেও তো বলবি না। ইটা আবার না বলা বলির কি আছে? বলবো না কিসের লেগে? আমি দেখিনি জানি না বলছি তো। শোনেন বড় ভাই, আপনি ওকে সামলিলেন। বেশ ঠিক আছে, আমি দেখছি, সুবিধা বাচ্চাকে দেখছি দাঁড়া। তুই অত চিন্তা করার দরকার নাই। আর একটা কথা শুন তোরা, বলেন একবার বুলোকে যা, তোরা দুজনে যেটা ফাইল আছে ফাইলটা নিয়ে আয়গা। ঠিক আছে বস, যাচ্ছি। এই রয় এখানে শোন। বলেন। বলছি এমন কোন খারাপ কাজ করার তোরা দুই মামা ভাঙনি চেষ্টা করি না, যাতে আমার মান সম্মান হারাক। এক সপ্তাহ হলো এখানকার আমি এমএলএ হয়েছি, আর এই সাদা পাঞ্জাবি পায়জামাতে যদি কোনো দাগ লেগে যায় তা সেই দাগ কি উঠবে সহজে? তুই বল, তোদেরকে আমি এত ভালোবেসে আমি আশ্রয় দিলাম, খাওয়া পড়া সবই দিলাম, তারপরেও যদি তোদের জন্য কি পরের কাছে আমাকে কথা শুনতে দিলে আমার কেমন খারাপ লাগে বলতো? সেই জন্য বলছি তোর মামা কোথায় গেছে বল, ঠিক আছে? আর সে যেখানেই যা করছে তাকে কইতে মানা করে দে। একটা কথা বলবো ভাই আপনাকে। হ্যাঁ বল। এতদিন আপনি আমাকে এখানে থাকতে দিয়েছেন, জায়গা দিয়েছেন, খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, তাই আপনার সাথে কি বেইমানি করবো না, সত্যি কথাটাই বলবো। আমার মামা মরুভূমি ফুটু শাশুড়ি নারকেল বেগমকে ভালোবাসে, তাকে আজকে বিয়ে করবে বলে বাড়ি থেকে নিয়ে পালিয়ে গেছে। এসব কি বলছিস তুই? যেটা সত্যি সেটাই আপনাকে বলে দিলাম। এত হার কনকনানি ঠান্ডাতে বাইরে বেরিয়ে এলে কেন তুমি? তুই আর কি বুঝবি বল?
আমার মতো হল জড়ো সড়ো বুড়ো হো, তারপরে বুঝতে পারবি। আর কেন, আমি এখনো বুড়ো হয়নি নাকি? তুই আমার এর হয়েছিস বে বাড়া ছোড়া। মাইব ফাদা মুখে হাসলে পারে। কই গো লাটারি কাকা? কে রে টাটকা ভাইপো না কি রে? হ্যাঁ রে ছেলের মামু। কি বললি? বললাম ভালো মেয়ে আছে, একটা বিয়ে দেবো তোমার সাথে। বলছি আমার শাশুড়িকে ডাকলা এদিকে কোন জায়গায়? তোর শাশুড়ি বলতে ওই পুঙ্গাটা চাতালের মতো চওড়া ও তো? হ্যাঁ গো মামি গো। কান্তির ছেলে, ওকে আমি দেখিনি রে। বেরো মামি গো বুড়ো। তোদের রেস্টাই হয়ে গেছে, এবার শুধু মন্ত্রটা পড়তে বাকি আছে। তাহলে মন্ত্রটাও পড়িয়ে দেন, ভালো হয়ে যাবে, একসাথে সব কাজই হয়ে যাবে। বলছি জমাই বাবাজি, মন্ত্র পড়ার লিগে আলাদা 300 টাকা এক্সট্রা বেশি চার্জ লাগবে। কি বলছেন পুরুত মশাই, আপনার সাথে 900 টাকায় কন্টাক্ট হয়েছে সবকিছু, আবার 300 টাকা কিসের? হ্যাঁ 900 টাকায় কন্টাক্ট হয়েছে, এক্সট্রা যে দুটো মালা দিলাম, মালা দুটো দাম লাগবে না? দেবো দেবো পুরুত বসে আমি দেবো, আপনি পড়িয়ে দেন, বিটা পড়িয়ে দেন। আরে তুমি বুঝতে পারছো না, 900 টাকায় ওর সাথে সবকিছু আমার কন্টাক্ট হয়েছে, মালা দুটো বিয়ের টপর রেস্ট্রি মন্ত্র সব। তাহলে আবার মন্ত্রের পয়সা কিসের লিগে আলাদা দেবো আমি? শুনো, সারা জীবন তো কিপটুমো করিয়ে এলে, এই আজকে শুভ দিনে বিয়ের দিনটাও কিপটুমো করতে হবে 300 টাকার লেগে। বেশ 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 পড়া লেন, বি পড়ান বললেন। এখন আমি যা বলবো তুমি তাই বলবে। বেশ ঠিক আছে বলবো। নতুন বিয়ে করলাম, পরের বউকে আমি। এটা আবার কি বালের মন্ত্র? পুরুত মারা আমি না তু, যা বলছি সেটা বল, নাহলে গান মারাবে, বিয়ে হবে না, আধেক রাস্তায় ওইরকমই পড়ে থাকবে বিয়ে। বলো গো বলো, যা বলছি তাই বলো। বেশ ঠিক আছে, কি বলেন আরেকবার বলেন। নতুন বিয়ে করলাম, পরের বউকে আমি। নতুন বিয়ে করলাম, পরের বউকে আমি। এ মাগির ভাতার জানো ওকে ভুলি গিয়ে। এ মাগির ভাতার জানো ওকে ভুলি গিয়ে। এ মাগিকে নিয়ে আমি জীবনে যেন সুখ না পাই। বালের মতো বিয়ে পড়াচ্ছেন নাকি উল্টো পাল্টা করে মারা? বিয়ের মন্ত্রটা শেষ করতে দিবি তো নাকি, না মাঝপথে বিয়েটা ভঙ্গ করে দিবি? এমন মন্ত্র তো আমরা কোনোদিন আগে শুনিনি গো পুরুত মশাই। এইটা হচ্ছে ডিজিটাল জামানার ডিজিটাল মন্ত্র, তার কারণ অবৈধ বিয়ে অবৈধ মন্ত্র আমরাই পাঠ করি। এটা অবৈধ বিয়ে হয়েছে, আমরা তো টুপি মালা পরি আপনাকে টাকা দিয়ে তো বিয়ে করছি। তা হইলো বউটা তো তুই লয়, বউ তো অন্যজনার। বেশ এসব কথা বাদ দেন, আপনি মন্ত্র পড়েন। ফুল সজ্জা রাতেই যেন খাটের পায়া ভেঙে দিতে পারি। কি রে বড়া, মন্ত্র পড়া বাদে হাসছিস কেন? ও সরি, কি বললেন? ফুল সজ্জা রাতে আমি যেন খাটের পায়া ভেঙে দিতে পারি। ফুল সজ্জা রাতে আমি খাটের পায়া ভেঙে দিতে পারি। সেই রকম আমাকে একটু শক্তি দিয়ে দিও। সেই রকম আমাকে একটু শক্তি দিয়ে দিও। বিয়ের পরে যেই আমার সন্তান জন্মগ্রহণ করিবে, বিয়ের পরে যে আমার সন্তান জন্মগ্রহণ করিবে, সেই খান কি ছেলে যেন আমার ডাইনি গিয়ে, সেই খান কি ছেলে যেন আমার ডাইনি গিয়ে। আশীর্বাদ করি তোরা যেন দীর্ঘ সুখী হোস। বড়া মরুভূমি কোথায় গেল? তাকে তো বিকাল থেকে আমি দেখতে পেছি না। শালা ভুসড়িকে আমার সাথে আবার চিটিং করছে না তো? মাংমারানির ভাই আমার টাকাটা পাই দেবার ব্যবস্থা করবে বললো, নতুন নতুন মাল খাওয়াবে বললো, কোথায় গেল সে শালা ভুসড়িকে অলাদ? এটা আবার কোন ফেদা মুকাইছে এইদিকে? কি বে নেড়া, কি হইলো কি বে নেড়া বলছিস কেন? বলছি পরশু দিন কথা তুই আর মরুভূমি আমাদের বাড়ি গাইলে তিরপালে, আমি তোমাদের বাড়ি গেলাম? আমি যাইনি তো। হারামকে বিললে একদম মিথ্যা কথা বলবি না। তুই শালা কুত্তে কি অলাদ, সব জানিস তুই। আমার শাশুড়ি কোথাবে? এ ভাই তুই রং লিখি নাকি আমার সামনে? তুই শাশুড়ি কোথা আমি কি করে জানবো রে বড়া? দেখ আমি তোর সাথে ঝগড়া মারামারি করতে আসিনি, ঠিক আছে? তুই যদি জেনে থাকিস ঠিক আছে, আমার শাশুড়ি কোথা আর সে মরুভূমি কোথা তা বলে দে তো। আমি বেশি কিছু এই ব্যাপারে জানি না, আমি শুধু জানি যে তোর শাশুড়ি মরুভূমির সাথে ভালোবাসা করেছে আর তাকে এসে বিয়ে করার প্ল্যান করছিল। সত্যি করে? হ্যাঁ সত্যি করে। তোর কথাটাই ঠিক মনে হয়েছে, আমার শাশুড়িকে বিকাল থেকে খুঁজে পেছি না, তাইলে মনে হয় লি পালিয়ে গেছে। তুই শিওর জানিস লি পালিয়ে গেছে? মরুভূমিকে তো আমি দেখতে পেছি না, ওই জন্য আমারও সন্দেহ হয়েছে। সুরের বাচ্চা মরুভূমি, তুই যদি এই কাজ করে থাকিস তাহলে প্রচুর খারাপ কাজ করেছিস। তো তোর শালাকে আমি টুকরো টুকরো করে কেটে চিল করে ওকে খেলাবো, দেখবি। বেশ ঠিক আছে, আমি চললাম। এ কইলো বউ ঢেমুন, এ কইলো ছুরি। কি হইলো কি গাল দিছিস কেন? যা আমি মনে মনে ভেবেছিলাম তাই তো তোর মা কইলো। কি কইলো? তোর মা আমার মান সম্মান ইজ্জত ধুলুর সাথে মিশিয়ে দিয়ে মরুভূমির সাথে চলে গেছে। এসব কি বলছিস তুমি এসব? তোর মায়ের ওই মোটা পাছা দেখি প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোর মা একটা রড ঘর মহিলা, নালি সে খান কি মাগি আবার জামাই বাড়িতে বেড়াইতেছি নাংলি বেরি পালাই। কি সর্বনাশ কইলি বলো দেখিনি। এবার তোর বাপকে কি জবাব দেবো রে আমি? তোর বাপ তো আমাকে বলবে যে জামাই তোমার বাড়িতে আমার বউ বেড়াইতে গেল আর আমার বউ এরকম হয়ে গেল, আমি কি জবাব দেবো তোর বাপকে? শালা ঢ্যামনা চুদি মাগি কি কাজ করলি বলে দেখিনি। শুকনো গায়ে এখন দিয়ে রাখা শালা জামাই হয়ে গেছে, মেয়ে বিয়ে হয়ে গেছে, ঘরে স্বামী আছে, আবার পরপুরুষের হাত ধরে ডিঙ্গা জিমে দিল। শালা কি বাবা ভাতারি রে আবার? শালা ঢেক ঢেক মেয়ে দেখেছি, শালা জামাই বাড়িতে বেড়াইতেছি যে পরপুরুষের হাত ধরে বেরিয়ে পালাই, এরকম মহিলা আমি প্রথম দেখলাম। এখন বাবাকে কি বলবো গো? বাবা যদি ফোন করে? কি আবার বলবি? যা সত্যি তাই বলবি। বলবি মা হুজুমে বাঙ্কানা দিয়ে চালাকানা হয়ে গেছে। তুমি কাটা খবর দেখাতে মনে হচ্ছে খুব ভালোই হয়েছে, তুমি যেভাবে কথাগুলো
এলে ঢেমুন মাগি আমার কি দইল? তোর মা যদি বুড়ো বয়সে মার মার হুদুলি কুদুলি হ্যাপচা খেতাং খুচাং খেতাং ও বাবা গো, যদি এইটা করে তা আমার কি দোষ? তোকে তো আগেই বলেছিলাম লো যে তোর মাকে বাড়ি পাঠিয়ে দে। তুই কি বললি যে আমার মা এখানে থাকলে তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি? তাই বলি না তুই? তাহলে বুঝতে পারছিস তো কেন বলেছিলাম বাড়ি পাঠিয়ে দে? লে লে অত চিন্তা ভাবনা করে আর কোনো লাভ নাই। তোর মা তো মরি তো আর যায়নি, বেঁচেই তো আছে বল। ফিরিতে একটা বাপ পেয়ে গেলি, কত ভালো হইলো বল। তুই কি মা আমি কাটা কুকুর বেটা রে? তুই কাটা গায়ে নুনে ছিটি দিতে সামনে করে তোর গুষ্টি লাপার মারবো বউ, চিনি না তো আমাকে? তোকে আগেই বলেছিলাম তোর মাকে বাড়ি পাঠিয়ে দে। ফিদা কুকুর বেটা, কোথায় মা একটা ভুল কাজ করেছে তার একটা সমস্যার সমাধান করবে নাকি আমাকে কি গাল দিছিস সব সময়? এলো এই মাগি কি সমস্যার সমাধান করব বলো? তোর মায়ের তো 32 বছর বয়স, আর এই 32 বছর বয়সে তোর মা ওই বালতলা ক্রিম গুনা মুন্ডায় 100-150 টাকা মতো ব্যবহার করেছে। তা তোর মা জানে না যে আমি জামাই বাড়ি থেকে পর পুরুষের হাত ধরে পালাইছি, এখানে আমার জামাইয়ের বদনাম হবে? তা সে তো সব জেনে শুনে এই কাজ করেছে, তাহলে আমি আবার কি সমস্যার সমাধান করব বলো? এখন তোর বাপকে যে কি জবাব দেবো সেটাই আমি ভেবে পেছি না। শালা কি কাজ করলি রে, বুড়ো বয়সে পালিয়ে গেল রে। মরুভূমি, আমি তোমার বুকে এইভাবে মাথা রেখে বাকি জীবনের দিনগুলো যাতে পার করতে পারি এইভাবে করি। চিন্তা করো না আমার প্রাণ প্রিয়সী জান নারিয়া বেগম, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তুমি আমার হৃদয়ের মাঝখানে থাকবে। সত্যি বলছো? হ্যাঁ গো আমার লক্ষ্মী সোনা, এই মরুভূমি তোমাকে পেয়ে তার জীবনের মরুভূমিতে তুমি এক সৌন্দর্য ফুলের বাগান হয়ে ফুটিছো, আর আমি সেটা কখনো ঝরে পড়তে দেবো না। আমিও তোমাকে পেয়ে আজকে খুব খুশি, শুধু ভয় লাগছে একটাই। কিসের ভয় গো আমার মাংকু সোনা? আমার স্বামীর সাথে আমি 14 বছর সংসার করলাম, তার কাছ থেকে ভালোবাসা পেলাম না, আর সেই ভালোবাসা তুমি আমাকে দিলে। তুমি তোমার প্রাণের স্বামী। আজকে তোমার মনের যত গোপন কথা আছে সব তুমি আমাকে বলতে পারো নারিয়া বেগম। আজকে আমি তোমার স্বামী, মন খুলে বলতে পারো, কোনো অসুবিধা নাই। কি আর বলবো? যা খুশি বলো জান। তোমার দাঁতগুলো এত বড় বড় কেন? ছোটবেলাতে আমি খুব লোকের ভুঁয়ে আখ ভেঙে ভেঙে খেতাম, সেই জন্য আমার দাঁতগুলো বড় বড়। আমি ভাবছি অন্য কিছু। কি? তোমার যা বড় বড় দাঁত, যদি তুমি আমার এই বুটাতে মুখ লাগিয়ে চুচু আর যদি কুটুস করে কামড়ে দাও তাহলে যে কি যন্ত্রণা হবে আমার। ওখানে মুখ লাগিয়ে চুজবে তো আমার ছেলে, আমি কেন চুজবো? আমি শুধু কুক্যাক করে মারবো। বেরুডে আমরা চুদা। ওই রকম করে বললো না চিনির বাগান। এই তুমি আমাকে পেয়ে খুশি? কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমারে না দেখলে আমার মন করে আনচান। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। এই মাথাতে আবার কে চুমু খায়? আমার মতো যে হারামি হয় সেই খাই। ঢ্যামনা চুদা। ইড়ি। অনেকক্ষণ থেকে ফাজলামো করছো, এবার শুয়ে পড়ো, ঘুম লাগছে আমার। তাই নাকি? উড়ি 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 উড়ি। তুমি রেডি হও, আমি বাইরে থেকে একটু হিসু করে আসি। এই বাইরে বাথরুম আছে, এখানে যাও। ওইদিকে যাবো, পিসাব করে এসে। আরে কালা চুদা মা, যাও তাড়াতাড়ি আসবে, যাও।